ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ, আর আগামীকালই এই 7টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 7টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 7 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাই হতে চলেছেন মহা কোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। সেটা কি জানেন? প্রচুর টাকা পয়সা কামানোর স্বপ্ন। আর এটা বাস্তব কথা। কিন্তু এই স্বপ্নটা কখনো আমাদের জীবনে সফল হয়, আবার কখনো হয় না। কারণ কি জানেন? কারণ অনেকেরই বার্থ চার্টে অর্থের জায়গাটা স্ট্রং থাকে না, কিন্তু অনেকের দেখবেন আকস্মিক অর্থপ্রাপ্তি থাকে। হ্যাঁ, অর্থাৎ রাহু গ্রহ অনেকের বার্থ চার্টে শুভ থাকে। যাদেরই রাহু গ্রহ শুভ রয়েছে, তাদের ক্ষেত্রেই কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটে। তাই আপনাদের টিকিট না কেটে প্রথমেই জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে, আপনার জীবনে কি আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে না ঘটবে না। হ্যাঁ, এটা কেবলমাত্র ব্যক্তিগত জন্মছক বিচার করলেই বলে দেওয়া সম্ভব। যদি ঘটে, তাহলে কোন সময় ঘটতে পারে সেটাও বলে দেওয়া সম্ভব। আচ্ছা, আপনাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি? হ্যাঁ, আমি আপনাকে বলছি, যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি? কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো, সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অর্থাৎ একই রাশির হাজারো বা লাখে মানুষ থাকতে পারে, প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না, পারে কি? তাই আগে আপনারা নিজ নিজ ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করে নিন। হ্যাঁ, এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে অনেকেরই। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ, আগামীকাল মকর সংক্রান্তির দিন বিশেষ ডিসকাউন্ট অফার চলছে শুধুমাত্র আগামীকালের জন্যই। ভালো করে শুনে নিন, আগামীকালের জন্যই 50% অফ চলছে রাহু রক্ষা কবচের উপর। হ্যাঁ, তাই যারা নেব ভাবছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন আজকের মধ্যেই। অর্থাৎ আগামীকালের দিনটি কিন্তু অফার স্টার্ট এবং এন্ড, ব্যাস। তো আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল অর্থাৎ মকর সংক্রান্তির দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। তো আগামীকাল হচ্ছে 14ই জানুয়ারি। হ্যাঁ, 14ই জানুয়ারি আগামীকাল। আর আগামীকালই কিন্তু মকর সংক্রান্তি। আর আগামীকাল যে সূর্যোদয় হচ্ছে, সেটি সকাল 6:19 সূর্যাস্ত যাবে 5:13। আগামীকাল পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, এবং প্রীতি যোগ থাকছে, নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র। এবার আসুন, রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে এবং শেষ হবে, সেই সময়টি হচ্ছে দুপুর 2:29 থেকে রাহুকাল শুরু হবে এবং 3:51 পর্যন্ত থাকবে। অর্থাৎ দুপুর 2:29 থেকে 3:51 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন, কখন করবেন, সবটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। তো আগে আমি একে একে 7টি রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মকর সংক্রান্তির দিন
হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মকর সংক্রান্তির দিন আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7:32 থেকে দুপুর 2:15 পর্যন্ত। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের কুম্ভ রাশির শুভ সময় সকাল 6:32 থেকে দুপুর 1:25 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মকর সংক্রান্তির দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 6 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 8:20 থেকে দুপুর 2:05 পর্যন্ত এবং বিকেল 4:45 থেকে সন্ধে 7:32 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মকর সংক্রান্তির দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ সময় যেটি মীন রাশির উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7:07 থেকে দুপুর 2:20 পর্যন্ত এবং বিকেল 5:25 থেকে সন্ধ্যে 6:03 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মকর সংক্রান্তির দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6:09 থেকে দুপুর 12:12 পর্যন্ত এবং বিকেল 5:25 থেকে সন্ধ্যে 7:03 পর্যন্ত। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মকর সংক্রান্তির দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 9:20 থেকে দুপুর 2:07 পর্যন্ত এবং বিকেল 5:05 থেকে সন্ধ্যে 7:40 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মকর সংক্রান্তির দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। শুভ সময় সকাল 7:02 থেকে দুপুর 12:40 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে সন্ধে 6:28 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।